এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও। তো আপনারা প্রচুর জন কমেন্ট করেছে দিদি ভাই এই গাউনটা পুরোটা কাটিং স্টিচিং দেখান। তো এখানে মাত্র 4 মিটার কাপড় আছে আর এটা পুরো কটন কাপড় আছে, এ টু জেড দেখাবার খুবই স্টাইলিশ হবে অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখুন টোটাল আমি নিয়ে নিয়েছি 4 মিটার কাপড় আর এখানে সিলিকন প্যাড বসাবো। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করব, তার জন্য মাঝখান থেকে একবার ভাঁজ করলাম, দেন আরো একবার ভাঁজ করলাম। আর এখানে কাপড়ের প্রিন্ট অনুযায়ী কিন্তু ভাঁজ করেছি। তো হাতের সাইডটা জয়েন্ট সাইড, প্রথমে বডি পার্ট কাটিং করব। তো বডি পার্টের লম্বা 15 আছে, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 16 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর এটা কিন্তু একটু অন্য নিয়মে কাটিং হবে, যেহেতু এখানে আমি টেকিং দিয়ে করব। তো সেটা কিন্তু এ টু জেড দেখাবো। তো এখানে প্রথমে দাগটাকে স্ট্রেট করে এখান থেকে পুর নিচ্ছি, 6 ইঞ্চির পুর নিচ্ছি আর মোড় এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন নিয়ে নিয়েছি। এবারে এই দাগটাকেও প্রথমে আমি স্ট্রেট করে দেবো। এবারে এখানে আমি আপার চেস্টের মেজারমেন্টে কাটিং করব। তো এবারে এখান থেকে প্রথমে পয়েন্টের লম্বা নিতে হবে, তার কারণ হচ্ছে পয়েন্টের লম্বা না নিলে আমরা খাপ বসাতে পারবো না। তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি, নিয়ে দাগটাকে টেনে দিয়েছি। এবারে এখানে প্রথমে আপার চেস্টের সাথে 3 ইঞ্চি প্লাস করে যেটা হয়েছে সেটাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, আমার হয়েছে 36.5 ইঞ্চি। তারপরে যেখানে পয়েন্টের লম্বা শেষ হচ্ছে এখানে চেস্টের মেজারমেন্ট হবে, চেস্টের সাথে 2 ইঞ্চি প্লাস করে এখানে টোটাল আমার হয়েছে 38 ইঞ্চি, সেটাকে 4 দিয়ে ভাগ করে নিলাম। আর নিচে কোমরের মেজারমেন্ট, কোমরের সাথে 2 ইঞ্চি আগে প্লাস করেছে, করতে 30 ইঞ্চি হয়েছে, তার সেটাকে 4 দিয়ে ভাগ, তারপরে আরো 1 ইঞ্চি এক্সট্রা সাইডের জন্য দাগ কটা মিলিয়ে দিয়েছি। এবারে আর্মহোলের জন্য মিডল বের করে নিলাম, এখান থেকে 2 সুত ভিতরে তালপাড়ে একটা কাটিং করব এইরকম ভাবে। না কাটিং করলেও চলবে, অসুবিধা নেই। তারপরে এখান থেকে কোণ থেকে হালকা রাউন্ড শেপে এইভাবে মিলিয়ে দেবো। দেখুন পুরোটা রেডি হয়ে গেছে। এবারে এখানে আমাদের পয়েন্টের চওড়া নিতে হবে, আমি এখানে 4 ইঞ্চি চওড়া নিচ্ছি, এখানে আমাদের খাপ বসাবো। আর এখানে টেকিং দেবো টোটাল 1.5 ইঞ্চি। এই যে পয়েন্টের যেখানে আমাদের লম্বা শেষ হয়েছে সেখান থেকে একদিকে 1.25 ইঞ্চি, দেন অপর দিকে 1.25 ইঞ্চি দিয়ে এখানে আমাদের মেলাবো কোথায়, তার জন্য পয়েন্টের যে দাগ দিয়েছি তার মিডল বের করলাম, করে তার থেকেও 1/2 ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি, দিয়ে দাগটাকে এইভাবে মিলিয়ে দিয়েছি। এবারে অনেকের এটা একটু টাফ মনে হতে পারে যেহেতু টেকিং দেওয়া হচ্ছে, তো একটু ভালো করে বুঝলেই কিন্তু বুঝতে পারবেন এখানে আমরা টেকিংটা কেন দিচ্ছি। তার কারণ এখানে আমরা খাপ বসাবো, তো তার জন্য এখানে সাইড টেকিং কিন্তু দিতে হবে। আর চাইলে আপনারা আর্মহোল টেকিংও কিন্তু এখানে দিতে পারেন। টেকিং দেওয়ার পরে এটা একটু অসমান হয়ে যায়, সেটাকে একটু সমান করে দিলাম টেকিংটাকে ধরে রেখে। এবারে হুবহু যেমনটা ড্রয়িং করেছি এই অনুযায়ী কাটিং করে দেব। তো আপনারা একবার করে দেখবেন, খুবই স্টাইলিশ হবে আর এখানে পুট কিন্তু খুবই ভালো সেট হবে। এবারে এটা আমি দুটো আলাদা করে নেব, নিয়ে আমি সামন পাটের গলা পিছন পাটের গলা আলাদা করে কাটিং করবো, যেহেতু দুটো আলাদা মেজারমেন্ট আছে। তো প্রথমে এরকম সেট করলাম, তারপরে এখান থেকে লম্বা নিয়ে নিচ্ছি, 6.5 ছিল, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা 7 নিলাম। আর এখান থেকে যে চওড়াটা নেব, চওড়া নেব 2.5 ইঞ্চি চওড়া নিচ্ছি ওপরে, নিচে আপনি 2.5 রাখতে পারেন, তার থেকে একটু বেশি রাখতে পারেন যদি বেশি খেলানো করতে চান। নিয়ে দাগটাকে আমি এইভাবে মিলিয়ে দিলাম। ওকে, এবারে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম, সামনে আমি গোল গলা করছি। এবারে এটাকে আমি কাটিং করে নেব। তো যারা এখনো অনলাইন ক্লাসে ভর্তি হননি ঝটপট ভর্তি হয়ে যান, জুন মাসের 5 তারিখ থেকে কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। তো এবারে দেখুন এখানে আমাদের পুরো টেকিংটা এইভাবে মুড়িয়ে দেবো, তার কারণ এটা সামন পোর্শনে টেকিং থাকবে, পিছনে কিন্তু টেকিং থাকবে না। তো পিছনে যদি আমরা এই টেকিং এর মেজারমেন্টটা রাখি তাহলে আমাদের ছোট বড় হবে। তো তাই জন্য সামনে আগে মুড়িয়ে এইভাবে আমি পিন করলাম। এবারে পিছন পার্ট থেকে এই টেকিং এর পোর্শনটা মাইনাস করব। আর এখানে টেকিং দেওয়াতে দেখুন খাপটা একটু ফুলে উঠেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো এখানে পিছনের যে টেকিংটা মাইনাস হবে, তো তার জন্য এখানে কতটা মাইনাস হবে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতন ওপরে উঠে যাবে দাগটা। তার কারণ পিছনে তো টেকিং নেই, সামনে টেকিং ছিল। এবারে একটা পাটের সাথে একটা পাট এইভাবে রাখবো, রাখলেই বুঝতে পারবেন। দেখুন টেকিং এর জন্য দাগটা ওখানে অসমান ছিল, সেটা পুরো সমান হয়ে যাবে, মানে একটা তিরছা ব্যাপার চলে আসবে। আর নিচ থেকেও দেখুন অনেকটা ছোট হয়ে গেছে, যেহেতু সামনে টেকিংটা হয়েছে, পিছনে তো আর টেকিং নেই। তো যতটা ছিল সেটাকে এইভাবে স্ট্রেট করে দিলাম একটার উপর একটা রেখে। আর নিচ থেকেও যতটা আমাদের বেশি হয়েছে, 1 ইঞ্চির মতন একটু বেশি হয়েছে, 1-1.5 মতন বেশি হবে, আপনাদেরও হবে। তো সেটাকে মাইনাস করে দেবো, যেহেতু সামনে টেকিং হয়েছে পিছনে কিন্তু হয়নি। এবারে আমি যেমনটা ড্রয়িং করেছি হুবহু তেমন ভাবে কাটিং করে নেব। আর যারা এখন অব্দি আমার অনলাইন ব্যাচে ভর্তি হননি, আপনাদের জন্য গুড নিউজ আছে। জুন মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে মেয়েদের এ টু জেড সবকিছু শেখানো হচ্ছে, মাত্র 2000 টাকা ফিস, 3 মাসের ক্লাস। তো এখনো কি করছেন, এই নাম্বারে ফোন করে ঝটপট আপনার নাম লিখিয়ে দিন। তো এখানে দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এখানে আমি গলার লম্বা 12 ইঞ্চি গলার লম্বা নিচ্ছি, তৈরি হওয়ার পর এটা 11.5 হয়ে যাবে। তো লেন্থটা অনেকটাই বড় আছে। এখানে গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি, সামন পিছনের চওড়া একই হবে, নিচের চওড়া আপনি একটু চেঞ্জ করতে পারেন যদি খুব খেলানো করতে চান। আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি একটু খেলানোর জন্য। এবারে এই দুটো দাগকে আমি এখানে মিলিয়ে দেবো। তো এখানে আমার চৌকো পিঠ রেডি হয়ে গেছে। এবারে আমি যেমনটা ড্রয়িং করেছি হুবহু সেম টু সেম ভাবে এখানে আমি কাটিং করে নেব। ব্যাস, এখানে আমার কাটিংও কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনাদের আমি খুলে দেখাচ্ছি যে এটা ঠিক কেমনটা দেখাচ্ছে। এটা অনেক বড় পিঠ হয়েছে,
ঠিক এইরকমটা দেখাচ্ছে। এখানে লুপ দিয়ে ডিজাইন করব, আগে আপনারা ডিজাইনটা দেখেছেন, খুব সুন্দর একটা ডিজাইন হবে। তো সম্পূর্ণ পার্ট রেডি হওয়ার পরে হাতা কাটিং করবো, হাতাটা চুড়ি হাতা হবে। তো প্রথমে কাপড়টাকে এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি, তারপরে এখানে আমার হাতার লম্বার সাথে আরো এখানে 6 ইঞ্চি প্লাস করেছি চুড়ি হাতার জন্য। তো টোটাল লেন্থ হচ্ছে 27 ইঞ্চি, টোটাল 21 ইঞ্চি ছিল, তার সাথে আমি এখানে 6 ইঞ্চি প্লাস করে নিয়েছি। এবারে এই দাগটাকে স্ট্রেট করে ওপর থেকে 3.5 ইঞ্চি ডাউন করব, যে কোনো সাইজের জন্য 3.5 করতে পারেন। আর এখান থেকে একটা কোণ বরাবর মেজারমেন্ট হবে, সেটা আমি 8.5 ইঞ্চি রাখছি, মোহরার হাফ। আর তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম। এবারে এর ভিতর থেকে আরো একটা শেপ দেবো, যেটাকে তালপাট বলে। আর নিচের সাইডে মুহুরির হাফ নেবো, আমার এখানে 7 ইঞ্চি মুহুরি, তার হাফ নিলাম, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপরে এই দুটো দাগকে এইভাবে আমি এখানে মিলিয়ে দেবো। দিলেই দেখুন আমাদের হাতার পাটটা পুরো রেডি হয়ে যাবে। যেমনটা ড্রয়িং করেছি হুবহু তেমন ভাবে কাটিং করে নেব। তো সম্পূর্ণ কাটিং আমি করে নিয়েছি, হাতাও রেডি। এবারে আমি এখানে লেয়ার গুলোকে কাটিং করব। লেয়ারটা আমি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন লেয়ার আমি কাটিং করেছি, এখানে ছোট ছোট করে রেখেছি যাতে আপনাদের বোঝাতে পারি। প্রথমে লেয়ারের লেন্থ আছে 10 ইঞ্চি, তারপরে 15, তারপরে 15 ইঞ্চি লেন্থ রেখেছি। ওপরের পার্ট কাটিং করার পরে আমার যতটুকু নিচের পার্টের অংশ বাকি ছিল সেটাকে আমি 3টে লেয়ারে ভাগ করে দিয়েছি। এবারে এখানে আমি চওড়া কতটা করে নিয়েছি, টোটাল ওপরেরটা প্রথমে কোমর যা ছিল তার ডবল, তারপরেরটা ছিল ওপরের পার্টেরও ডবল, মানে আপনাদের যত করে কুচি দেবেন ডবল ডবল কাপড় নিতে হবে। একটার থেকে অপরটা যখন প্রথমের থেকে দ্বিতীয় লেয়ার তার ডবল হবে, দ্বিতীয় লেয়ার থেকে তৃতীয় লেয়ার যখন কাটিং করবেন সেটা আবার দ্বিতীয় লেয়ারের ডবল কাপড় নেবেন, তবে তো কুচিটা পড়বে। তো এইভাবে আমি কাটিং করে নিয়েছি। আর এখান থেকে এটা টেকিং দিয়ে দেবো, দিয়ে এখানে আমরা সিলিকন প্যাড বসাবো। তার জন্য আমি এক্সট্রা লাইলিন কাপড়ও কাটিং করবো সেম টু সেম মেজারমেন্টে। আর এখানে পিছন পার্টটা এইরকমটা দেখাচ্ছে। তো চলুন এটা আমি একটু সেলাই করে আপনাদের দেখাই। তো এখানে দেখুন টেকিং এর যে পোর্শনটা আছে সেটাকে জাস্ট এইভাবে আমি ধরে নেব, নিয়ে যেমনটা এখানে আমার দাগ পড়েছে সেই দাগ বরাবর এখানে আমি স্টিচিং করে দেবো। দিলেই কিন্তু আমাদের একটা খাপ রেডি হয়ে যাবে। দেখুন এই বরাবর সেম টু সেম ভাবে অপর সাইডেও আমি স্টিচিংটা করে দেবো। আর এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, এখানে আপনারা দেখতে হয়তো পাচ্ছেন আরমহলের কাছে আমার হালকা একটা ছোট টেকিং পড়েছে, ওটা আমি দেখাতে আমি ভুলে গেছিলাম। আপনারা চাইলে ওখানে একটু টেকিং দিতে পারেন। এটা এর নিচে এইভাবে বসবে, খুবই সুন্দর হবে যখন আমরা এই খাপটা বসাবেন দেখবেন। আর সেম টু সেম ভাবে আমি লাইলিন কাপড়টাকেও কাটিং করে রেখেছিলাম, যেটা আমি মেন কাপড় সেম টু সেম। তো লাইলিন কাপড়েও আমরা টেকিং এর পোর্শনটা দিয়ে দেবো। দু সাইডে হয়ে যাওয়ার পরে দেখুন আমি আর্মহোল টেকিংও দিয়ে নিয়েছি। আর এখানে আমি খাপটা প্রথমে মিডিল থেকে এইভাবে ধরে নিলাম, নিয়ে একটা দাগ দিয়ে দেবো যাতে আমরা মিডিল বের করতে পারি। এইভাবে দাগ দিলাম, এটাকে আবার খুলে আরেকবার মিডিল থেকে এইভাবে দাগ দেবো, একদম প্লাসের মতন একটা চিহ্ন আসবে, ওটা হচ্ছে আমাদের খাপের মিডিল মানে সিলিকন প্যাডের। এটা নিয়ে এখানে বসিয়ে দেবো, দিয়ে এর উপর থেকে স্টিচিং করে দেবো। তো আমি এটা সম্পূর্ণ তৈরি করে নিয়েছি, দেখ মানে এইরকমটা দেখাচ্ছে। ভালো লাগলে লাইক করবেন, টাটা।